আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। আন্দোলনের আঁচে ফুটছে বাংলাদেশ। তড়িঘড়ি প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে। আপাতত সেনার শাসনে দেশ। অতীতেও পদ্মাপাড়ের এই দেশ বারবার সেনা অভ্যুত্থানে সাক্ষী থেকেছে। বাংলাদেশের স্বাধীনতার 50 বছরের মধ্যে 18 বছরই কেটেছে সেনাবাহিনীর শাসনে। 1971 সালে প্রতিষ্ঠার পর থেকে 3টি বড় মাপের সেনা অভ্যুত্থানে সাক্ষী হয়েছে বাংলাদেশ। 2 প্রেসিডেন্টকে সেনার হাতে নিহত হতে দেখেছে, শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান। এছাড়া গত 5.5 দশকে বাংলাদেশে একাধিক ছোট বড় অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থও হয়েছে। 1975 সালের 15ই আগস্ট হত্যা করা হয় বঙ্গবন্ধু ও তার পরিবারের অধিকাংশ সদস্যদের। শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভার বাণিজ্যমন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ। তিনি নিজেকে বাংলাদেশের রাষ্ট্রপতি ঘোষণা করেন। তৎকালীন বাংলাদেশের 3 সেনাবাহিনীর প্রধান, পুলিশের প্রধান এবং বাংলাদেশ রাইফেলস নতুন সরকারকে সমর্থন করে, কিন্তু এই সরকারের মেয়াদ বেশি দিন ছিল না। খন্দকার মোস্তাক আহমেদ রাষ্ট্রপতি হলেও সেনাবাহিনীর মধ্যেই তৈরি হয় সংঘাত। মুজিব হত্যার পর তৎকালীন সেনাবাহিনীর প্রধান করা হয় জিয়াউর রহমানকে, জানিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন মেজর জেনারেল খালেদ মোশাররফ। 1975 সালের 3রা নভেম্বর সরকারের ওপর আঘাত হানেন মেজর জেনারেল খালেদ মোশাররফ, যার পরিণতি ছিল বাংলাদেশের দ্বিতীয় সেনা অভ্যুত্থান। শুরুতেই বন্দী করা হয় সেনাপ্রধান জিয়াউর রহমানকে। দেশে আবার যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। খালেদ মোশাররফের অভ্যুত্থান যখন সংগঠিত হচ্ছিল, তখন রাতেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটকে থাকা অবস্থায় আওয়ামী লীগের 4 সিনিয়র নেতাকে গুলি করে হত্যা করা হয়। খালেদ মোশাররফের নেতৃত্বে এই অভ্যুত্থান ছিল ক্ষণস্থায়ী। এটি টিকেছিল মাত্র 4 দিন। জিয়াউর রহমানকে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে মুক্ত করে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্যরা। হত্যা করা হয় জেনারেল খালেদ মোশাররফকে। জেনারেল জিয়াউর রহমান তার 5 বছরের শাসনকালে প্রায় 21টি অভ্যুত্থানের মুখোমুখি হয়েছিলেন। 21টি অভ্যুত্থান থেকে বেঁচে গেলেও 22 নম্বরটিতে তিনি মৃত্যুবরণ করেন। 1981 সালে 30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর উপরাষ্ট্রপতি আব্দুস সাত্তার রাষ্ট্রপতি হন। সে সময় আব্দুস সাত্তার সরকারের বিভিন্ন মন্ত্রীর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসতে থাকে। 1982 সালের 24শে মার্চ রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ। তিনি নিজেকে দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ঘোষণা করেন। জেনারেল এরশাদের পতনের পর 1991 সালে বাংলাদেশে ফের নির্বাচন ব্যবস্থা চালু হয়। 2007 সালের 11 জানুয়ারি ফের রাজনীতিতে হস্তক্ষেপ করে সেনাবাহিনী। তবে সেই সময় সেনাবাহিনী সরাসরি ক্ষমতা দখল না করলেও তাদের মনোনীত অসামরিক ব্যক্তিদের নিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার তৈরি করা হয়। রাষ্ট্রপুঞ্জের বিধিনিষেধের কারণে তৎকালীন সেনাপ্রধান সরাসরি ক্ষমতার চাবিকাঠি হাতে নেননি। প্রাথমিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয় নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে। তিনি রাজি না হওয়ায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী দায়িত্ব নেন ফখরুদ্দিন। 17 বছর পর বাংলাদেশে ফিরল সেই অস্থিরতার ছবি। ফের একবার সেনার শাসনে পদ্মাপাড়ের দেশ। এবিপি আনন্দ।